ঈদের সময় আমরা সবাই কম বেশি সেমাই রান্না করি। আর আজকে আমি সেমাইয়ের নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আসছে কুরবানি ঈদ, আর এই ঈদে ঝটপট করে যে কেউ হাতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার আর ইউনিক একটি সেমাইয়ের রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে লম্বা সেমাইটা নিয়েছি, এই যে দেখুন। এখন সেমাইগুলো আমি ভেঙে নিব। সেমাইয়ের অনেক ধরনের রেসিপি বানানো যায়, তবে আজকে একদম ভিন্ন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, আর লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, তাহলে বুঝতে সমস্যা হবে আমি কিভাবে এরকম মজাদার সেমাইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটি দেখলে আপনারাও অল্প সময়ে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন ঈদের দিনে এরকম মজাদার সেমাইয়ের রেসিপি। দেখুন, আমি সেমাইগুলো ভালো করে ভেঙে নিয়েছি। সবগুলো আমি প্লেটে ভেঙে নিয়েছি, আর অনেকটাই ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় আমি টপার বসিয়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে তাহলে স্কিপ করতে পারেন। এখন নেড়েচেড়ে তেল আর ঘি ভালো করে মিশিয়ে নিলাম। আমি যে সেমাইগুলো ভেঙে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। অনবরত নেড়েচেড়ে সেমাইগুলো ঘি আর তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম রেখে সেমাইগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। এতে করে সেমাইগুলো ভাজলে আমি যে রেসিপিটি বানাবো সেটা খেতে অনেক টেস্টি হবে। চুলার আঁচটা মিডিয়াম রেখেই ভেজে নেবেন, তা না হলে কিন্তু সেমাইগুলো পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু রেসিপিটি খেতে তিতা লাগবে। দেখুন, আমি ভেজে নিয়েছি। এই যে আমার পারফেক্টভাবে ভেজে নেওয়া শেষ। এখন আমি এটা নামিয়ে নিব। এখন আমি নিয়ে নিব একটা বাটি, আর বাটির মধ্যে দিয়ে দিলাম একটা ডিম। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি একটা ডিম দিয়েই আজকে সেমাইয়ের রেসিপিটি করে নিব। একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে কিন্তু সেটা দিয়েও ফেটিয়ে নিতে পারেন। অনবরত নেড়েচেড়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে অ্যাড করে দিব চিনি। আমি আমার পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে নিয়েছি। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনিটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ। আপনারা মিষ্টি খাবারের সাথে লবণ খেতে পছন্দ না করলে স্কিপ করতে পারেন। আবারও কাঁটা চামচের সাহায্যে চিনি, ডিম, লবণ ভালো করে মিশিয়ে নেব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নিতে পারবেন ঈদের সময় এই সেমাই রেসিপিটি বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে, বড়রা তো কথাই নেই। চিনিগুলো আমার ভালো করে মিশিয়ে নেওয়া শেষ। আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি যে সেমাইগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। কাঁটা চামচের সাহায্যে সেমাইগুলো সবগুলো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আরেকটা উপকরণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারেন। আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার ছিল না, আমি এখানে ময়দাটা অ্যাড করে দিয়েছি। আর হাতের কাছে যদি ময়দা না থাকে তাহলে এখানে আটাও দিয়ে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। আবারও কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার সবগুলো উপকরণই ভালো করে মিশিয়ে নেওয়া শেষ। এখন এর মধ্যে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আমার কাছে মনে হয়েছে ডোটা একটু ঘন হয়েছে, সেজন্য একটু পানি অ্যাড করে দিয়েছিলাম। চুলায় একটা টপার বসিয়ে সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম। তেলের মধ্যে একটা চামচের সাহায্যে এভাবে গোল করে দিয়ে নিচ্ছি। এক এক করে সবগুলো একইভাবে আমি দিয়ে নেব। আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপি ভালো লাগলে ঈদের দিন অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি খাওয়ার পরেই ভিডিওতে ভয়েস দিচ্ছি। এই রেসিপিটি অনেক মজাদার একটি রেসিপি। এটা কিন্তু চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এক এক করে আমি সবগুলো দিয়ে নিলাম। সেমাই দিয়ে আমরা অনেক ধরনের রেসিপি বানাই, তবে এই রেসিপিটি কখনো বানিয়েছেন কি না জানি না, তবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ কখনো ভুলতে পারবেন না। আমি যে সেমাইগুলো ভেজে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা সেমাই রেখে দিয়েছি, সেটাই এর উপর দিয়ে দিচ্ছি। এটা দিলে দেখতে যতটা সুন্দর দেখা যায় খেতেও কিন্তু তেমন টেস্ট হয়। আমি সবগুলো সেমাই দিয়ে নিলাম উপর দিয়ে। চুলার আঁচটা মিডিয়াম রেখে নাস্তাগুলো ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এক পাশে হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি, আর উল্টিয়ে পাল্টিয়ে এগুলো ক্রিস্পি করে ভেজে নেব। দেশ এবং দেশের বাইরে যে সকল ভাইয়া আপু আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমি বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে আপলোড করেছি, চাইলে আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আশা করি যে কোনো একটা ভিডিও আপনাদের কাছে ভালো লেগে যেতে পারে। আমি উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ক্রিস্পি করে ভেজে নিয়েছি। এই যে একটা নাস্তা আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এখন এক এক করে সবগুলো নাস্তাই নামিয়ে নিচ্ছি। একদম ইউনিক আর পারফেক্ট একটি সেমাইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখুন সবগুলো নাস্তায় আমি একটা প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজাদার হয়েছিল। আর এই নাস্তাটা ঝটপট করে বানিয়ে সকাল বা বিকালে চায়ের আড্ডায় কিন্তু এটা জমে যাওয়ার মতো একটা নাস্তা রেসিপি। চাইলে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনেও ঝটপট করে বানিয়ে দিতে পারেন। আমার রেসিপিটি ভালো লাগলে এই ঈদে একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয় আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পরিবারের খেয়াল রাখবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।